নাকো ছেড়ে আমরা গুড মর্নিং ফ্রম নাকো। আজ আমরা নাকো থেকে টাবো হয়ে যাব কাজা। নাকো থেকে কাজার ডিস্টেন্স 111 কিলোমিটার, কিন্তু পথে টাবোতে দাঁড়াবো আর টাবোর কিছু সাইট সিইং করে নেব। নাকো ছাড়ার আগে হোটেলের ব্যালকনি থেকে সুন্দর ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম। যে কোনো পাহাড়ি প্রত্যন্ত এলাকাতেই আমরা কম বেশি একটা সমস্যার সম্মুখীন সবাই হয়েছি, সেটা হলো দীর্ঘ সময় ধরে কারেন্ট অফ থাকা। তার জন্য প্রথম করণীয়ই হোটেলের রুম পাওয়া মাত্র সমস্ত ফোনগুলোকে চার্জ দিয়ে নেওয়া এবং নিজেদের দরকারের গরম জলটাকে রেডি করে নেওয়া, যা কিন্তু ভুললে কোনোভাবেই চলবে না। যাই হোক, সকালবেলায় উঠে আমরা সবাই তড়িঘড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর নাকো থেকে টাবোর দূরত্ব 64 কিলোমিটার। আবারও শুরু আমাদের পথ চলা। এই কিন্নর স্মৃতি ট্রিপের যাত্রাপথের দৈর্ঘ্যগুলি এতটাই বেশি, প্রথম দিকে টেনশন থাকলেও আস্তে আস্তে প্রকৃতির মাঝে আমরা সবাই এমন হারিয়ে যাচ্ছি যে দেখতে দেখতে ট্রিপের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সামনের পাহাড় ন্যাড়া থাকলেও এই সোনালি হলুদ সবুজ বর্ণের গাছের পাতা আর তার পাশ দিয়ে বহমান স্মৃতি নদীর এত সুন্দর জলের কালার দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। আমার মতে প্রকৃতির সবচেয়ে সুন্দর রূপটা মনে হয় এই লেট অটাম মানে ফল কালারের সময়টা দেখতে পাওয়া যায়। কারণ এই সময় প্রকৃতির যে সৌন্দর্য, এই রকম অপার সৌন্দর্য অন্য কোনো সময় দেখা যায় বলে আমার জানা নেই। এই ফল কালার দেখার জন্য মানুষে অনেক অনেক মাইল পেরিয়ে দূর দেশে পাড়ি দেয়, আর সেই ফল কালার আজ আমি ভারতবর্ষের মাটিতে বসে দেখতে পাবো, এ আমার কল্পনারও অতীত। এই দীর্ঘায়িত যাত্রাপথে এত সুন্দর সিনিক বিউটি, কোনটা ভিডিও করব আর কোনটা করব না সেই নিয়ে রয়েছে এক দ্বন্দ্ব। আবার ভিডিও এডিট করতে বসে কোনটা দেব আর কোনটা দেব না সেটা নিয়েও মনের মধ্যে দ্বন্দ্ব। কারণ দীর্ঘায়িত ভিডিও তোমাদেরও দেখতে বোর লাগবে। ছোট ছোট কিছু সুন্দর মুহূর্ত আমি শর্টসে আপলোড করব আমার চ্যানেল দিতিস ওয়ার্ল্ডকে। তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টও করে দিও। কথা বলতে বলতে আমরা চলে এসেছি ঘিউ গ্রামের মধ্যে অবস্থিত ঘিউ মনেস্ট্রিতে। পুরো মনেস্ট্রিটা তো তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর তবে বলে রাখি, এই মনেস্ট্রি দেখার পর আমার একটাই কথা মনে হয়েছিল, জীবনের সেরা মনেস্ট্রিটা আমি দেখে ফেললাম। নাকো ছেড়ে এখন আমরা কাজার দিকে যাচ্ছি। অসাধারণ একটা ভিউ। প্রিন্সুকে দেখে সবাই বলছে ডলের মতো লাগছে। দেখি প্রিন্সু, প্রিন্সু ঠান্ডা আমার কাল রাত থেকে ভালোই লাগছে। ওয়াও, দেখি প্রিন্সু লায়নটা। দেখো, দেখি মুখটা, দেখি প্রিন্সুকে নাকি ডলের মতো লাগছে। দেখি স্নোই স্নোই বসবে তুমি আর পাপা বসবে? আচ্ছা ঠিক আছে, তো গুড জব প্রিন্সু।
এই মনেস্ট্রির প্রধান আকর্ষণ হলো 500 বছরের পুরনো এক প্রাচীন মমি। 14th সেঞ্চুরির এক বৌদ্ধ ভিক্ষুকের মমি 1475 সাল থেকে এই একইভাবে একটি কাচের বাক্সে সংরক্ষিত করা রয়েছে। এই যে মমি দেখতেই পাচ্ছ, এর দাঁত, ত্বক, চুল কিন্তু এখনও ইনট্যাক্ট রয়েছে। এই মমি ন্যাচারালি কিন্তু প্রিজার্ভড, এটা কিন্তু কোনো কেমিক্যাল দিয়ে এটাকে প্রিজার্ভ করা হয়নি। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যারা কিন্নর স্মৃতি ট্যুরে আগামী দিনে আসবে তাদের জন্য কাজের হবে। আমার এবং সৌরভ দুজনেরই ভোডাফোন সার্ভিস নিয়ে আমরা এখানে এসেছি, কিন্তু এখানে এসে আমার বাড়ির সঙ্গে একদমই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শুধুমাত্র এই ভোডাফোনের জন্য। কিন্তু যাদের জিও বা এয়ারটেল নিয়ে যারা এসছেন তারা কিন্তু অবাধে তাদের বাড়ির সঙ্গে কথা বলতে বা যোগাযোগ করতে পারছেন। দেখতে দেখতে বেশ অনেকটা পথই অতিক্রম করে এসেছি। মাথার উপর সূর্য যতই তীক্ষ্ণ দৃষ্টি দিচ্ছে ততই পেটেও ছুঁচো দৌড়চ্ছে। এবার লাঞ্চ করার পালা। লাঞ্চের জন্য আমরা ছোট্ট একটা জায়গায় ব্রেক নিয়েছি। লাঞ্চ সেরে নিয়ে চলে এসেছি এইখানকার এই মনেস্ট্রিটাতে, কিন্তু এটা আর আমার বেশি ঘোরার সুযোগ হয়নি, কারণ প্রিন্সির প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রিন্সিকে নিয়ে তড়িঘড়ি আমি বাইরে বেরিয়ে এসেছিলাম। মানচিত্র অনুযায়ী এখন কিন্তু আমরা কিঞ্জর জেলা ছেড়ে স্পিতি জেলায় ঢুকে পড়েছি। স্পিতি কথার অর্থ মধ্যবর্তী স্থান। ভারত আর তিব্বতের মাঝখানে অবস্থান হওয়ায় এইরূপ নামকরণ। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই, তার সাথে সাথে প্রচুর জিওগ্রাফিক্যাল ফিচার্সও কিন্তু চারিদিকে রয়েছে। যেমন এখন যে ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে। সন্ধে নামার আগেই আমরা চেক ইন করলাম কাজার হোটেলে। বাথরুম, ওয়ার্ড্রপ, আর রয়েছে এখানে আমাদের মাস্টার বেডরুম। পুরো কিন্নর স্পিতি ট্রিপেই হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং ট্যুর প্ল্যানিং সব কিছুতেই ট্যুর অপারেটার্স আমাদের ভীষণভাবে হেল্প করেছে। তাই ভারতবর্ষের যে কোনো প্রান্তে কমফোর্টেবলি ঘুরতে গেলে কমফোর্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম্বারটা সেভ রাখতে হবে, যেটা আমি স্ক্রিনে মেনশন করলাম। এখন আমরা চলে এসেছি স্পিতি ডিস্ট্রিক্টের কাজাতে। হোটেলে ফিরেই গরম গরম মাটন মোমো আর চিকেন পাকোড়া দিয়ে পেট পুজো সেরে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আসবো আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।